এই কর্মসূচিতে যে জটিলতা ছিল এর একটাই কারণ ছিল, বিগত দিনে যে রাজ্য সরকার ছিল তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধ করে টাইম কাটিয়ে দিয়েছে। এর ফলে উত্তরবঙ্গ, যা আমাদের দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিলিগুড়ি এবং এই এলাকা, ইটস এ গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন, এবং পাশেই আপনারা জানেন চিকেন নেকের অন্তর্ভুক্ত, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন, পাশেই আসাম রাজ্য, তারপরে মেঘালয়, এদিকে সিকিম। আমাদের এই এলাকার আরো উন্নয়নের কাজ সঠিকভাবে করার জন্য আমাদের এটা গুরুত্বপূর্ণ ছিল। এই সরকার, আপনাদের সরকার, উত্তরবঙ্গে দুহাত ভরে উন্নয়ন আমরা দেব। উত্তরবঙ্গে উন্নয়ন দপ্তরের বাজেট আমরা দ্বিগুণ করেছি 8 মাসে, 2200 কোটি টাকা। জিটিএ এর ডেভেলপমেন্ট ডাবল করেছি। উত্তরবঙ্গ এতদিন পাইনি, আমরা 10টা মন্ত্রী উত্তরবঙ্গ থেকে করেছি। এর আগে এত মন্ত্রী কখনো উত্তরবঙ্গ থেকে ছিল না। আমরা কৃতজ্ঞ। 2009 সালে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি কে এমপি দিয়েছে দার্জিলিং, আমরা কোনোদিন ভুলব না। তাই 10 সপ্তাহের মধ্যে 6 থেকে 7 বার আমার উত্তরবঙ্গ ভিজিট হয়ে গেল। আরো পাবেন, আরো আসবো। 7টা রাস্তা এনএইচ কে হ্যান্ডওভার করেছি। রেল যেখানে যেখানে জমি চেয়েছে, হিলি থেকে কুচবিহার পর্যন্ত রেলে জমি দেওয়া হচ্ছে। বিএসএফ বর্ডারে সীমান্ত সুরক্ষিত করতে যত জমি চেয়েছে আমরা দিয়েছি। হাসিমারা এয়ারপোর্টকে কমার্শিয়াল এয়ারপোর্টের জন্য জমি চেয়েছে, সেটাও আমরা দেব। বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণে আরো জমি দেব এবং উত্তর কন্যায় অধিকাংশ দপ্তর আমরা ট্রান্সফার করব, যাতে উত্তরবঙ্গের লোকেদের সব কাজের জন্য কলকাতা যেতে না হয়। এত মানুষ চারদিকে হয়ে গেছেন, ইচ্ছা থাকলেও আর কথা বাড়াবো না। উদ্বোধনের ওখানে যাব, আরবির উপর দিয়ে হাঁটব। আমরা সরকার আসার পরে 500 আরবি রেল আর পশ্চিমবঙ্গ সরকার মিলে করছে। 50% টাকা রেল দিচ্ছে, 50% আমরা আগে দিয়েছি। এখন তো রেল আমাদের বলেছে 100% টাকা তারা দেবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সুফল আজকে দেখলেন, আগামী দিনে আরো দেখতে থাকুন। বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা। এই ঐতিহ্য এবং উন্নয়ন দুটোকে নিয়েই আমরা এগাবো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। জয় হিন্দ। এবার সম্মানীয় মুখ্যমন্ত্রী রিমোটের মাধ্যমে তিনি প্রথমে আমাদের এই আরবির উদ্বোধন করবেন।